শত শত বছর পেরিয়ে গিয়েছিল। পৃথিবী তখন শিরক আর অবাধ্যতার অন্ধকারে নিমজ্জিত। মানুষ নিজেদের হাতে গড়া মূর্তির সামনে সিজদাবনত হতো। এই শ্বাসরুদ্ধকর পরিবেশে মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার নবী হিসেবে পাঠালেন। ৯৫০ বছর ধরে নূহ আলাইহিস সালাম তার কওমকে সত্যের পথে ডেকেছেন, দিনে রাতে, প্রকাশ্যে ও গোপনে। কিন্তু বিনিময়ে তিনি পেয়েছেন কেবল উপহাস, অবজ্ঞা আর অহংকার। যখন কওমের অবাধ্যতা চরমে পৌঁছাল এবং ওহীর মাধ্যমে জানানো হল যে নতুন করে আর কেউ ঈমান আনবে না, তখন নূহ আলাইহিস সালাম তার রবের কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, পৃথিবীতে কাফেরদের একজনকেও অবশিষ্ট রাখবেন না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এল, আমাদের তত্ত্বাবধানে এবং আমাদের ওহী অনুযায়ী একটি নৌকা কিস্তি তৈরি করো। মরুভূমির মাঝখানে পানির কোনো চিহ্ন ছাড়াই নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি শুরু করলেন। কওমের নেতারা যখন পাশ দিয়ে যেত, তারা অট্ট হাসি হাসত আর বলত, হে নূহ, তুমি কি নবুয়ত ছেড়ে এখন সুতোরধর হয়ে গেলে? নূহ আলাইহিস সালাম অসীম ধৈর্যের সাথে উত্তর দিতেন, আজ যদি তোমরা আমাদের উপহাস করো, তবে শীঘ্রই আমরা তোমাদের উপহাস করব, যেমনটা তোমরা করছ। নৌকা প্রস্তুত হল। এটি কোনো সাধারণ জলযান ছিল না, বরং কাঠ আর পেরেকের বন্ধনে নির্মিত এক মহান মোজেজা। আল্লাহর নির্দেশ এল প্রত্যেক জীবের এক এক জোড়া করে নৌকায় তুলে নিতে। এরপর সেই প্রতিশ্রুত সময় ঘনিয়ে এল। আকাশের দরজাগুলো অঝোর বৃষ্টির জন্য খুলে দেওয়া হল, আর জমিন তার বুক চিরে উগরে দিতে শুরু করল পানির প্রস্রবণ। পাহাড়সম ঢেউয়ের বুক চিরে নৌকা এগিয়ে চলতে লাগল, যতক্ষণ না আল্লাহর নির্দেশে আযাব থেমে গেল। জমিন তার পানি শুষে নিল, আর আকাশ তার বৃষ্টি বন্ধ করল। নৌকাটি জুদি পাহাড়ের উপর গিয়ে স্থির হল। সত্যের জয় হল, আর মিথ্যার নাম নিশানা মুছে গেল। এটি কেবল এক মহাপ্লাবনের কাহিনী নয়, বরং আল্লাহর উপর অটল বিশ্বাস আর ধৈর্যের এক অবিনশ্বর উপাখ্যান।